আমার গোরাচাঁদ গুমরে 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 কেঁদেছিলেন। কার জন্য? আমার ভগবান কৃষ্ণর জন্য। আর আমার প্রেমময়ী রাধারানী কেঁদেছিলেন রাধারানীর জন্য। তাই হঠাৎ মনে পড়ে গেলেন যেদিন আমার ভগবান নিতাইকে সঙ্গে নিয়ে প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে যেদিন প্রেম বিতরণ করতে গেলেন, এগোমাইরা মার খেয়েছিলেন কে? কে মার খেয়েছে? জগাই মাথায়। যেদিন নাম প্রেম বিতরণ করতে গেলেন, দাদা ভাইয়ের সঙ্গে ছিলেন আর ভাই দাদার সঙ্গে ছিলেন। তাহলে দাদা ভাইয়ের সঙ্গে আর ভাই দাদার সঙ্গে, তাহলে মার খেয়েছেন কে? ভাই মার খেয়ে আসছে কিন্তু দাদা মার খেলো না। এর বা কারণটা কি? যেদিন দেখুন জগাই মাথায় মেরেছিলেন, কাকে মেরেছিলেন? নিতাইকে। নিশ্চয়ই কিছু করেছিল, তা যদি না কিছু করেন তাহলে মার খাবে কেন? তাই আমার গৌর করি মার খেলো না, কিন্তু নিতাই মার খাইয়ে আসছে। 14 বৎসরের জন্য 14 বৎসরের জন্য বনবাসী হয়েছিলেন আমার ভগবান শ্রীরামচন্দ্র। 14 বছরের জন্য বনবাসী হয়েছে, কইকেই বনবাসে পাঠিয়েছিলেন। 14 বছরের জন্য বনবাসে গেছেন। সঙ্গে ছিলেন কে? সঙ্গে ছিলেন প্রভু লক্ষণ আর ছিলেন সীতামা। জানেন 14 বছরের জন্য কইকেই যখন বনবাসে পাঠালেন, এদিকে তখন কি করেছেন? সেই 14 বছরের যে বনবাসী হয়েছে আমার ভগবান, এদিকে রাবণের বোন শূর্পণখা, রাবণের বোন শূর্পণখা, তাকে বিয়ে দেয়া হয়েছিল। রাক্ষসী তো, তাকে বিবাহ দেয়া হয়েছিল। সে ফুলসজ্জা রাত্রিতে নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। ফুলসজ্জা রাত্রিতে নিজের স্বামীকে খেয়েছে। তাই একদিন এসে দাদাকে বলছে, রাবণকে বলছে, দাদা আমি একটা ভুল কাজ করে ফেলেছি। বলে কি করেছিস? বলে জানো দাদা, এই ফুলসজ্জা রাত্রিতে আমি তোমার ভগ্নিপতিকে আমি গিলে খেয়েছি। তা রাবণ বলছে, শূর্পণখা তুই নিজেই স্বামীকে গিলে খেয়েছিস? তুই যার লাগি শ্বশুর বাড়িতে থাকবি, সে যদি না থাকে তুই গিয়ে থাকবি কোথায়? হ্যাঁ, স্বামী যদি না থাকে তার স্ত্রী কি একাকী থাকবেন? তা কি করছে? বলছে আর তোকে যেতে হবে না। সেদিন থেকে ওই রাবণের রাজ্যে থাকেন। কিন্তু সংসারের মধ্যে থাকলে কি হবে? যার বাড়িতে ননদিনী আছে তারা কিন্তু জানেন যে ননদিনী থাকলে যে কি অবস্থা তার বাড়িতে। হ্যাঁ, তার ননদিনী শূর্পণখা কি করছে? ওই মন্দাদরীর সঙ্গে আর নিদ্রার সঙ্গে আর ওই সরমার সঙ্গে সবই সময় ঝগড়া করে। একদিন রাবণের স্ত্রী মন্দাদরী বলছে স্বামী গো, তোমার বোন সবই সময় অশান্তি বাঁধায়, ভালো লাগে না আমাদের, যে কোনো একটা ব্যবস্থা করো। তখন কি করেছে? রাবণ শূর্পণখাকে ডেকে বলেছিলেন, শূর্পণখা তুই সবই সময় অশান্তি করবি কেন? এক কাজ করি, তোকে এখানে আর থাকতে হবে না, তুই ওই পঞ্চবটী বনে থাকবি। ওই পঞ্চবটী বনটাকে আমি তোকে লিখে দেব। হ্যাঁ, পঞ্চবটী বনটাকে লিখে দেব, আর তুই ওই পঞ্চবটী বনে থাকবি। তোকে রান্না করে আর খেতে হবে না। তুই কি করবি? পশু পাখি ধরে ধরে খাবি। হ্যাঁ, আর ওখানে থাকবি। সেদিন থেকে ওই পঞ্চবটী বনটাকে লিখে দিয়েছে, আর সেখানে থাকে শূর্পণখা। আর ভগবান শ্রীরামচন্দ্র যেদিন 14 বৎসরের জন্য বনবাসী হয়েছে, কি অপূর্ব সুন্দর আমার ভগবানকে দেখতে। সেই অপূর্ব সুন্দর রূপ দেখে শূর্পণখা মনে মনে চিন্তা করলেন, এত অপূর্ব সুন্দর একজন বালক, আমি ওকে বিবাহ করতে চাই, আমি ওকে স্বামী রূপে পেতে চাই। এই বলে কি করলেন? সুন্দরী নারী রূপ ধারণ করেছে। সুন্দরী নারী রূপ ধারণ করে আমার ভগবানের সম্মুখে গিয়ে বলছে, এই যে তোমাকে দেখতে তো খুবই সুন্দর। ভগবান বললে কে? বলছে আমি একজন অপূর্ব সুন্দরী নারী। বলে তুমি কেন এখানে এসেছো? বলে আমি কেন এসেছি জানো? তোমার মতো যদি একজন পুরুষকে যদি আমি প্রতিরূপে পেতাম, তাহলে আমি আমার জীবনটাকে শান্তি পেতাম। বলছে ও ভগবান মনে মনে ভাবছে, আমার সীতা সঙ্গে আছে, আমি দ্বিতীয় বিবাহ করি কেমন করে? হ্যাঁ, আমার সীতা সঙ্গে আছে, আমি দ্বিতীয় বিবাহ করি কেমন করে? এ হতে পারে না। শূর্পণখা বলছে, এই যে কি ভাবছো?
বলে না না, আমি ভাবছি তুমি অপূর্ব সুন্দরী একজন নারী, তাই তোমার কথা ভাবছি। হ্যাঁ, আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। ভগবান বললে বেশ, তুমি যখন আমাকে প্রতিরূপে পেতে চাও তাহলে শোনো, আমার ভাই লক্ষণ অদূরে দাঁড়িয়ে আছে। আমার লক্ষণ ভাইও যা বলবে যা করবে তাই হবে, যা বলবে যা করবে তাই হবে। তা বললেন তাই হবে। কি করলেন? লক্ষণকে ডাকছে আমার ভগবান, লক্ষণ লক্ষণ লক্ষণ। লক্ষণ বলছে দাদা দাদা, আমাকে ডাকছো দাদা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি ভাই। দাদা বলো তো দাদা, তোমার কি কোনো বিপদ হয়েছে? না ভাই, এই যে এই অপূর্ব সুন্দরী একজন আমাকে প্রতিরূপে গ্রহণ করতে চাইছে, তুই একটা যে কোনো একটা ব্যবস্থা কর ভাই। তখন লক্ষণ বলছে দাদা, ওই রমণীকে আমার কাছে পাঠিয়ে দাও। ভগবান শ্রীরামচন্দ্র বলে, এই যে অপূর্ব সুন্দরী নারী, যাও, আমার ভাই লক্ষণ ও যা বলবে যা করবে তাই হবে। বেশ, আমি যাচ্ছি। সেই শূর্পণখা ধীরে 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 চলেছেন কোথায়? ওমা, শূর্পণখা কোথায় যাচ্ছেন? লক্ষণের কাছে। আর লক্ষণ কি করেছেন? শূর্পণখাকে দেখে বলছে, হ্যাঁ গো, তুমি তো আমার হব বৌদি হবে, তুমি তো আমার হব বৌদি, আর আমি তো তোমার দেওর। তাহলে দেওরের আর বৌদির কর্তব্যটা কি? তাহলে তুমি আমার কাছে এসো। ওমা, যেই না কাছে এসেছে, লক্ষণ মনে মনে চিন্তা করছে, আমার সীতা মায়ের সঙ্গে রূপের তুলনা, আর আমরা 14 বৎসরের জন্য বনবাসী হয়েছি, আর আমার মায়ের সঙ্গে তুলনা করছে। এসো এসো এসো, তুমি আমার হব বৌদি হবে যখন, তোমার আমার কাছে এসো। যেই না শূর্পণখা কাছে এসেছে, সঙ্গে সঙ্গে কি করছে? সঙ্গে সঙ্গে কোষ থেকে তরবারি বের করে সেই শূর্পণখার নাক কান কাটতে রে, আমার সীতা মায়ের সঙ্গে রূপে দেই, আমার সীতা মায়ের সঙ্গে রূপের তুলনা। তবে রে, যখন শূর্পণখার নাক কান কাটতে লাগলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, লক্ষণ লক্ষণ লক্ষণ, যেমনই আমার নাক কান কেটে এই মাটিতে ফেলেছো, কোনোদিন বিহীন হবে না। এই নাক কান কাটার মাংস থেকে সৃষ্টি হবে কাঁকুর বালির সৃষ্টি, আর ওই কাঁকুর বালি দিয়ে কুমোরের বাড়ি হাঁড়ি কলসি তৈরি হবে। আর যেদিন তোমরা এই ত্রেতা যুগ ছেড়ে, দাপর যুগ ছেড়ে তোমরা যেদিন কলি যুগে যাবে, আমার 2 দাদা ওই কলসির কানা তোমার মাথায় করে মারবে মারবে মারবে। কেন মেরেছিলেন? হ্যাঁ, কলসির কানা কেন মারলেন নিতাইকে? ওই রাবণের বোনের নাক কান কেটেছিলেন বলে।